নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। তো আজকের আমরা শিখব যে ট্যাকিং দেওয়া ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। এটা একদম সব থেকে বেসিক একটা ব্লাউজ, যে এর আগে আমরা এর পরের স্টেপটা আমরা করে নিয়েছি। পরের যে প্রিন্সেস কাট ব্লাউজ করেছি, আমরা হাইনেক ব্লাউজ করেছি, কিন্তু যেটা একদম প্লেন ব্লাউজ, একদম বিগিনার্সদের জন্য একদম প্রথম যে ব্লাউজটা শেখানো হয় সেটা হচ্ছে এই ট্যাকিং দেওয়া ব্লাউজ। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাকিং ব্লাউজ, কিভাবে কাটিং করতে হয় সেটা আজকে আমরা শিখব। আর হ্যাঁ, মাঝখানে অনেক দিন ভিডিওর গ্যাপ গেছে, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি, কেননা আমার একটু বাড়ির প্রবলেমের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিতে নজর রাখবে। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও আগেও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি এখানে একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি, আর্ট পেপারের উপরে ড্রয়িংটা করব। তো তোমরা কিন্তু যে আর্ট পেপারের উপরেই করতে হবে তার কোনো মানে নেই। তোমরা একটা খবরের কাগজ নিতে পারো বা এমনি কোনো পেপার নিয়ে কিন্তু তাতে কিন্তু এই কাটিংটা করে নিতে পারো এইভাবে। তো আমি এই আর্ট পেপার নিয়েছি, এর মধ্যেই কিন্তু কাটিংটা করব। তাহলে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি এটা কাটিংটা করব। তো তোমরা কিন্তু তোমাদের মেজারমেন্ট অনুযায়ী করবে। আর কিভাবে ব্লাউজের মেজারমেন্ট নিতে হয় এর আগে ভিডিও আমি বানিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর তাছাড়া যদি তোমাদের মনে হয় তোমরা কমেন্ট করলে আমি আবার একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো এখানে আমি লংয়ের মাপটা নিচ্ছি আগে। তো আমাদের লং হচ্ছে কি 14, সেখানে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে তারপরে কিন্তু এখানে আমি 15তে দাগটা দিলাম। এবার এই দাগটাকে আগে সোজা করে কিন্তু এইভাবে টেনে দেবো এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, লং যা আছে তার মধ্যে আমি আরও 1 প্লাস করলাম, করে কিন্তু আমি লংয়ের দাগটা দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে কিন্তু আমি কাঁধের মাপটা নেব। তো এখান থেকে আমাদের কাঁধ যা আছে, হ্যাঁ আর একটা জিনিস বলি, এটা ট্যাকিং দেওয়া ব্লাউজ হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাঁধের মাপ যা আসবে তার হাফ আমরা নেব। ঠিক আছে, অন্য যখন আমরা ব্রা কাটিং ব্লাউজ বানাবো তখন কিন্তু আবার তার কাঁধের মাপ একদম আলাদা হবে, সেই হিসাবটা আমরা তখন শিখবো। এখন কিন্তু যা মাপ হবে তার হাফ, আমাদের কাঁধের মাপ যা থাকবে তার হাফ। তো এখানে আমার 14 কাঁধ ছিল, সেখানে আমি 7 এখানে দাগ দিলাম। এবার কাঁধ যেখানে শেষ সেখানে কিন্তু আমাদের বগলটা আসবে, আর বগল নিচের দিকে আমাদের দাগটা আসবে। ঠিক আছে, তো বগলের মাপও আমাদের কিন্তু সেম আসবে, যা কাঁধের মাপ সেটাই বগলের মাপ আসবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম সেলাই মার্জিন আমরা অ্যাড করব না বা মাইনাস করব না, যা থাকবে শুধু তার হাফ। তো এখান থেকে দেখো আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনেরও দাগ দিলাম, আর তার সাথে এখানে বগলের মাপটা নিলাম। আর এখান থেকেও একবার দেখে নেব যে ঠিক আছে কি না। এবার আমি এখান থেকে সোজা লাইনটা এইভাবে কিন্তু টেনে দেবো। তো এখানে কিন্তু আমি বগলের লাইনটা আমি এইভাবে টেনে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে হচ্ছে কি একই জায়গায় আমাদের ছাতির মাপটা যাবে, যেখানে বগল শেষ সেখানেই আমাদের কিন্তু ছাতির মাপটা যাবে। ঠিক আছে, তো আমার 36 তোমার ছাতি, সেটা 4 ভাগ করলে তাহলে 9, 4 9 36, এখানে 9 দাগ দিলাম। আর তার সাথে এখানে আমি 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি আমাদের সেলাই মার্জিন হিসাবে। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু এইভাবে আমি নিয়ে নিলাম। এবার আমরা কিন্তু চলে যাব কোমরে। ঠিক আছে, কোমরের মাপটা হচ্ছে কি সেম একইভাবে আমরা যাব। কোমরে আমাদের যা মাপ সেটাকে আমরা 4 ভাগ করব। তো আমার যেমন 30 কোমর, সেটাকে 4 ভাগ করলে 7.5। তো এখানে আমি 7.5 এখানে একটা দাগ দাগ দিয়ে দিচ্ছি আগে। আর তার সাথে এখানে যে 1.5 ইঞ্চি আমরা নিয়েছি সেটাই এখানে 1.5 ইঞ্চি নেব। আর তার সাথে আমরা 1 ইঞ্চি এখানে নেব ট্যাকিংয়ের জন্য, কারণ এটা আমরা পিছন ব্যাক পার্ট করছি। তো ব্যাক পার্টের ট্যাকিংয়ের জন্য আমাদের 1 ইঞ্চি লাগবে, তো এখানে আমি 1 ইঞ্চি নিলাম। তাহলে কী করলাম, 7.5 দাগ দিলাম। তারপর এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন, যা এখানে নিয়েছি সেটাই। আর তারপরে এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি ট্যাকিংয়ের জন্য, কারণ এটা ব্যাক পার্ট সেই কারণে। ঠিক আছে, তো এবার আমি এই লাইনগুলোকে টেনে দেবো। তো এখানে আমি কিন্তু এই সোজা লাইনটা টানার জন্য এখান থেকে আমি 1 দাগ দিয়ে দিলাম। হিসাব আমাদের সব একই থাকবে, শুধু জাস্ট ওটাকে লাইনটা, অনেকে কী হয় সেলাই মার্জিনটা বুঝতে পারে না, সেই জন্য আমি এইভাবে দাগটা দিলাম যাতে সেলাই মার্জিনের জায়গাটা এক সমান আসে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, যে আমরা 1.5 ইঞ্চি এখানে সেলাই মার্জিন নিয়েছি। ঠিক আছে, এটা আমাদের দেখতে পাচ্ছ পুরো সমান সেলাই মার্জিনের দাগটা এসছে। তো এবার এখানে কর্নার টু কর্নার এইভাবে আমি এখানে 1 ইঞ্চিতে এখানে দাগ দিলাম। ঠিক আছে, একটা কিন্তু আমি এখন 1 দাগ দিলাম, কোনো সময় এটা 1.5ও হতে পারে, কিন্তু 1 দাগ দিলাম এই কারণে যে এখানে দেখো আমাদের আর্মহোলটা কিন্তু এখানেই আসতে হবে। এর থেকে যদি বেশি এসে যায় তখন কিন্তু আর্মহোল ছোট হয়ে যাবে, সেই কারণেই কিন্তু এখানে আমি 1 দাগ দিলাম। এবার আমাদের বগলটা যা আছে তার হাফ নেব আমরা এখানে। বগল আমাদের এখানে যা আছে তার হাফে এখানে দাগ দিলাম, দিয়ে এই 3টে দাগকে একটা
দুটো তিনটে দাগকে মিলিয়েই কিন্তু আমাদের এই রাউন্ডটা দিতে হবে। তো আমি এখানে এই ফ্রেঞ্চ স্কেল দিয়ে করছি, আর এটা কিন্তু হাত দিয়েও করা যেতেই পারে। তো এইভাবে দেখো তিনটে দাগকে কিন্তু এইভাবে মিলিয়ে দিলাম, পুরো এই পয়েন্টেই কিন্তু আমাদের এইটা রাউন্ডটা আসতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের শেপটা এসে গেল। এবার আমরা এখানে গলার দাগটা দেব। তো যেহেতু এটা নর্মাল ট্যাকিং দেওয়া ব্লাউজ হচ্ছে, তো এখানে আমি গলার 3 ইঞ্চি নিলাম, নর্মাল 3 ইঞ্চি নিয়ে এই যে শোল্ডার ডাউনের দাগটা দিয়েছিলাম প্রথমে, সেইটাকে আমরা এখানে শোল্ডার ডাউনটা টেনে দেব এইভাবে। ঠিক আছে, এইভাবে আমাদের 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন এসে গেল। এবার আমরা পিছনের যে নেক, পিছনের গলার ডিজাইনটার জন্য এখানে আমরা কাটবো। তো পিছনের গলার ডিজাইনটা সবসময় নিচে থেকে নেওয়া হয়, যে আমরা কতটা চওড়া কাপড়টা রাখতে চাইছি, 3 ইঞ্চি 4 ইঞ্চি। তো আমি এখানে 5 ইঞ্চি দাগ দিলাম, 5 ইঞ্চি আমি এখানে কাপড়টা রাখবো। ঠিক আছে, তাতে সেলাই মার্জিন 1 ইঞ্চি চলে গেলে তাহলে 4 ইঞ্চি থাকবে। আর এখান থেকে আমি 4 ইঞ্চি এই লম্বা করে টেনে দিলাম, মানে 1 ইঞ্চি আমি এখানে কিন্তু বেশি নিলাম। উপরে কিন্তু এখানে 3 নিয়েছি, এখানে 4 নিলাম, কারণ আমাদের নিচের দিকে যাতে ডিপটা কিন্তু একটু বেশি আসে, ছড়ানো মতন আসে, সেই কারণেই কিন্তু আমি এখানে 1 বেশি নিলাম। নিয়ে এবার এইভাবে রাউন্ড করে দিলাম। এইভাবে কিন্তু আমাদের রাউন্ড শেপ এসে গেল। এবার এই লাইনটা আমি কেটে দিচ্ছি, কারণ এটা আমাদের কাটা হবে না, আমাদের রাউন্ড শেপটাই কাটা হবে। ঠিক আছে, এবার আমাদের এখানে ট্যাকিংটা আসবে। ট্যাকিংয়ের জন্য মিডিল পোর্শন থেকে এখানে আমি 4 দাগ দিলাম, আর এখান থেকে উপর দিকেও 4 দাগ দেবো। এটা হলো ব্যাক পোর্শনের জন্য, কিন্তু মনে রাখবেন ব্যাক পোর্শনের জন্য। আর এবার দুই দিকে কিন্তু হাফ হাফ করে দাগ দেবো। ঠিক আছে, দুই দিকে হাফ হাফ করে দাগ দিলাম, দিয়ে এই 3টেই দাগ কিন্তু এই সাথে মিলিয়ে দেবো এইভাবে। পিছন পাটের জন্যে হাফ হাফ ইঞ্চি দুই দিকে নেব আমরা এইভাবে, নিয়ে এই একই সাথে 3টে দাগ কিন্তু এইভাবে আমরা টেনে দিলাম, দিয়ে এইটাই কিন্তু আমাদের ট্যাকিংয়ের দাগ এসে গেল। এইভাবে কিন্তু আমাদের ব্যাক পার্টের যে আমাদের ফার্মা কাটিংটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটার কাটিংটা কিন্তু আমরা করে নেব, যেমন যেমন আমরা ফার্মাতে দাগ দিয়েছি সেইভাবেই কিন্তু এর কাটিংটা আমরা করে নেব। তো এইভাবে দেখো আমি এই ব্যাক পার্টটা কিন্তু কেটে নিলাম, এভাবে আমাদের কাটিংটা এসে গেল। আর আমাদের নিকু দেখো কিভাবে পুরো পেপারটার মধ্যেই বসে পড়েছে। তো এইভাবে কিন্তু আমাদের এই ব্যাক পার্টের ফার্মাটা রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু মনে রাখবে, যদি এটা আমি এখানে লিখেও দিই যে এটা আমাদের ব্যাক পার্ট। ঠিক আছে, আর যদি পিছনে গলা হয় তখন কিন্তু এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আমাদের পিছনে গলা নয় এটা, সেহেতু এখানে আমাদের ফোল্ড থাকতে হবে, কাপড়ের ভাঁজ এদিকে থাকবে, তো এই ফোল্ডের চিহ্ন আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই আমাদের ব্যাক পার্ট রেডি হয়ে গেছে। এবার আমরা ফ্রন্ট পার্টটা কাটবো। ফ্রন্ট পার্টের জন্য কিন্তু আমি এখানে পেতে নেব। আর এখানে যে লাইনটা আমাদের সেলাই মার্জিনটা ছিল, সেই সেলাই মার্জিনটাতেও আমি একটু নচ লাগিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় যে এখানে কিন্তু এই অবধি আমাদের ফিটিংসের যে সেলাই সেটা আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা আসবে। তো এবার আমরা ফ্রন্ট পার্টটা কিন্তু কাটিং করব। ফ্রন্ট পার্টের জন্য সেম একইভাবে কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। আর ফ্রন্ট পার্টের যে মেজারমেন্টগুলো সেগুলো মাপ তো একই থাকবে। ঠিক আছে, যা আমরা ব্যাক পার্টে নিয়েছি যা লেন্থ, এখানেও ফ্রন্ট পার্টেও আমরা সামনের পার্টে সেটাই নেব। 15 ইঞ্চি এখানে লেন্থ নেব আমরা। ঠিক আছে, তো এখানে 15 ইঞ্চিতে এখানে আমি প্রথমে এখানে এই দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে এই দাগটাকে কিন্তু টেনে নেব আগে। আর না হতে এখানে একবার কিন্তু চেক করে নিলাম আমি, 15তে নেওয়া ছিল। তো এইখানে 15তে দাগটা টেনে নিলাম, নিয়ে এখানে এবার আমরা প্রথমেই এখানে নেব কাঁধের মাপটা। ঠিক আছে, কাঁধের মাপ সেম যা আছে আমাদের সেই 2 ভাগ করে 1 ভাগটা আমরা এখানে নেব। কাঁধ যেখানে শেষ সেখানেই আমাদের বগলের মাপ নেব এইভাবে। এখানেই কিন্তু এদিক থেকে আমরা চেক করে নেব যে ঠিক আছে কি না। তার সাথে 1/2 ইঞ্চি ভিতরে আমরা একটা দাগ দেব। ঠিক আছে, এটা ফ্রন্ট পার্টের জন্য 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম, দিয়ে এই লাইনটাকে কিন্তু আমরা টেনে নেব। ভিতরে যে দাগটা দিয়েছি 1/2 ইঞ্চিতে সেই লাইনে টানবো। তো এইভাবে কিন্তু এটা ভিতর দিকে চলে আসলো, কেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এবার এই একই জায়গায় কিন্তু আমাদের যেখানে বগল শেষ সেখানেই আমাদের ছাতির মাপ যাবে। ছাতির মাপ সেম একই যাবে। এখানে ছাতি আমাদের যা আছে 4 ভাগের 1 ভাগ, আর তার সাথে এখানে 1.5 ইঞ্চি প্লাস আমরা নিয়েছি সেলাই মার্জিন। এবার চলে যাব কোমরে। কোমরে আমাদের সেম একইভাবে আমাদের প্রথমে মাপটাকে 4 ভাগ করে নেব। এখানে 7.5 দাগ দিলাম আমরা। তারপর এখানে 1.5 ইঞ্চি হচ্ছে কি আমাদের সেলাই মার্জিন, আর তার সাথে এখানে আমরা 2 ইঞ্চি নেব হচ্ছে কি আমাদের ট্যাকিংয়ের জন্য, কারণ সামনের পার্টের ট্যাকিং আমাদের 2 ইঞ্চি যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি এখানে পরপর দাগগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু এগুলোকে টেনে দেবো এইভাবে সমান করে, এইভাবে কিন্তু টেনে দেব। তো এইভাবে কিন্তু আমাদের ট্যাকিংয়ের দাগগুলো চলে আসলো। এবার সেম একইভাবে কিন্তু আমাদের এখানে বগলের যে রাউন্ডটা আছে সেটা দেব। এখানে 1 ইঞ্চিই নেব আমি।
আর তার সাথে এখানে আমহোলটা বগলটার কিন্তু এখানে মিডিল পোর্শন বের করলাম, করে এই 3টে পয়েন্ট মিলিয়ে কিন্তু এখানে বগলের শেপটাও সেই একইভাবে কিন্তু এখানে দিয়ে দেব। এইভাবে স্কেল দিয়ে দিলে কি হয়, খুব স্মুথভাবে কিন্তু আমাদের রাউন্ডটা দেওয়া যায়। স্কেল না থাকলেও কিন্তু এই পয়েন্টগুলো মিলিয়ে সেও দেওয়া যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এটা চলে আসলো। আর এখানে কিন্তু আমরা শোল্ডার ডাউন করব না, কেন এটা আমাদের ট্যাকিং ব্লাউজ। ঠিক আছে, ট্যাকিং ব্লাউজে এখানে আমরা ফ্রন্ট পার্টে শোল্ডার ডাউনটা করব না, সামনের পার্টে। এখানে গলা নিলাম 3, আর তার সাথে এখানে সামনের গলার যে ডিপটা এখানে আছে আমি 4 নিলাম। আর এখানে কিন্তু আমি বাড়িয়ে নিচ্ছি না, এখানে 3ই নেব, মানে উপরেও 3 নিয়েছি, নিচেও 3 নেব। নিয়ে এটাকে কিন্তু পুরো চৌকো একটা এখানে চৌকো করে বানিয়ে নেব। এভাবে চৌকো দাগ দিয়ে নিলাম, নিয়ে এবার স্কেল দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ কিন্তু দিয়ে দেব এইভাবে, কেন আমাদের রাউন্ড গলা। তো এইভাবে স্কেল দিয়ে কিন্তু রাউন্ড করে দিলাম। তো এটা আমাদের সামনের গলা হয়ে গেল, এই লাইনগুলো কাটা। ঠিক আছে, এটা আমাদের বেসিক যে আমাদের ফার্মা সেটা রেডি হলো। এবার আমাদের যে ট্যাকিংটা দেবো সেই ট্যাকিংটা কিন্তু আমরা দেবো। ট্যাকিংটা আমরা পুরো কাঁধ থেকে নিয়ে কিন্তু নিচের দিকে মাপবো। তো কাঁধ থেকে এখানে আমি 10 ইঞ্চিতে দাগ দিচ্ছি। ঠিক আছে, 10 ইঞ্চিতে দাগ দিলাম 36-এর চেস্ট হিসেবে। আর এখানে আমি যে মিডিল পোর্শন থেকে এখানে 4-এ দাগ দিলাম, দিয়ে এটা কিন্তু দেখুন এটা একটা মিডিল পোর্শন আমাদের বেরিয়ে গেল। এবার এখানে যে 4-এ আমি দাগ দিলাম, এই 4টা কিন্তু নিচেও দাগ দেবো। এই 4-এ দাগ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি 10-এ দিলাম, মিডিল থেকে কিন্তু 4-এ দিলাম, এটা মনে রাখবো। এখান থেকেও এটা 4-এ দিলাম, দেওয়ার পরে এবার দুই দিকে কিন্তু এক এক করে দাগ দেবো, এদিকে 1 আর এদিকে 1। ঠিক আছে, ফ্রন্ট পার্টের জন্য আমাদের 1-1 ইঞ্চি কিন্তু দুই দিকে নেব, আর পিছন পার্টের জন্য আমরা হাফ ইঞ্চি নেব। নিয়ে এটাকে 3টেই দাগ কিন্তু এইভাবে টেনে দেব। আর এটা যেহেতু ট্যাকিং হবে, এখানে ট্যাকিং আমাদের কাটা হবে না, সেই জন্য কিন্তু এখানে শুধুমাত্র আমরা ট্যাকিংয়ের জন্যেই আমরা সেলাই মার্জিন নিয়েছি। তো এইভাবে কিন্তু এটা আমাদের পুরো ট্যাকিংটা চলে যাবে। আর এখানে আরেকটা জিনিস আমি বলি যে সিম্পল এই একটা ট্যাকিংয়েই কিন্তু আমাদের এটা ব্লাউজটা রেডি হয়ে যেতেই পারে। কিন্তু যদি আমরা মনে করি চাই যে আমাদের এখানে ব্লাউজটা একটু কার্ভটা বেশি হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানটা আরেকটা কিন্তু ট্যাকিং দিয়ে দিতে পারি। এই সেম ফার্মাতেই কিন্তু এখানে আমরা আরেকটা ট্যাকিং কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, সেইটা দেওয়ার জন্য আমরা কি করব, এই যে মিডিল পোর্শন আর এই যে কর্নার, পুরো এই রাউন্ড দাগ অবধি এইভাবে ধরতে হবে। ধরে আর এর থেকে অন্তত 1.5 থেকে 2 ইঞ্চি দূরে আমরা একটা দাগ দেবো। ঠিক আছে, এই মিডিল থেকে 1.5 থেকে 2 ইঞ্চি দূরে এই যে এখানে একটা দাগ দিলাম এইভাবে। ঠিক আছে, এর থেকে 1.5 থেকে 2 ইঞ্চি দূরে একটা দাগ দেবো। 1.5 ইঞ্চি দিলেও হবে, 2 ইঞ্চি দিলেও হবে, আমি এখানে 1.5 দিলাম। দিয়ে এখান থেকে একটা সোজা দাগ টেনে দেবো। ঠিক আছে, সোজা দাগটা টানার পরে যে কোনো একটা সাইড, চাই এ সাইড হোক বা চাই এ সাইড হোক, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো সাইড হতেই পারে। ঠিক আছে, এখানে আমি হাফ ইঞ্চি নেব, ইয়ানি কি আমাদের হাফ ইঞ্চির ট্যাকিং কেন আসবে, তাহলে যখন আমরা ভাঁজটা করব তাহলে 2 সুতোর আমাদের ভাঁজ থাকবে। ঠিক আছে, আমি উপর থেকে এখানে এই টেনে দিলাম, এটা কিন্তু এখানেই জোড়া থাকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা আমাদের ট্যাকিংটা চলে আসবে। তাহলে এটা আমাদের কিন্তু একই ফার্মাতে 2খানা ট্যাকিং চলে আসলো। তাহলে এই জন্যই কিন্তু এখানে আমাদের শোল্ডার ডাউনটা আমরা করলাম না, কারণ এখানে এই যে হাফ ইঞ্চিটা চলে আসলো, এখানে যখন আমরা সেলাই করব তখন এই শোল্ডারটা অটোমেটিক ডাউন কিন্তু হয়ে যাবে। আর আমরা যদি আগে থেকে এটা শোল্ডার ডাউন করে দিই তখন এই কাপড়টা কিন্তু আমাদের এখানে আবার কম পড়ে যাবে, সেই জন্য কিন্তু এখানে শোল্ডার ডাউন আমরা করলাম না আর করবো না কিন্তু। ঠিক আছে, এই আমাদের ফার্মা কিন্তু পুরো রেডি হয়ে গেল এইভাবে। এবার এর ফার্মাটাও কিন্তু আমরা কাটিং করে নেব। এটা হলো আমাদের ফ্রন্টের ইয়ানি কি সামনের পার্ট। ঠিক আছে, এটাও আমি এখানে লিখে নিচ্ছি। আর এদিকে কিন্তু যেটা বললাম, এটা কিন্তু যদি সামনের দিকে যদি বোতাম না করো তাহলে এটা কিন্তু সামনের দিকে ভাঁজ রাখতে হবে, আর যদি বোতাম করো তাহলে 2 সুতো দূরে থেকে কিন্তু কাপড়টাকে কাটতে হবে। ঠিক আছে, এটা আমাদের সামনের যে ফার্মাটা সেটা রেডি হয়ে গিয়েছে। তো এরও কাটিংটাই কিন্তু আমরা ফাটাফাট করে নেব। ঠিক আছে, এইভাবে 2 সুতো দূরে কিন্তু কাপড় রেখে তারপরেই কিন্তু এর কাটিংটা করতে হবে। এইদিকে আমাদের 2 সুতো দূরে রাখতে হবে। তো ফাটাফাট চলো আমি এর কাটিংটা করে নিই ফার্মাটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই ফার্মাটা দেখো রেডি হয়ে গেল। আর এখানেও কিন্তু এই নচটা লাগিয়ে দেব, যে আমাদের ফিটিংসের সেলাইয়ের যে নচটা, এইভাবে এখানে লাগিয়ে দেব। ঠিক আছে, দিয়ে এই একই সাথে কিন্তু আমাদের এই ফার্মা তাহলে এইভাবে কিন্তু রেডি হয়ে গেল। খুবই সহজভাবে কিন্তু তোমাদেরকে বোঝালাম যে একই ফার্মাতে তোমরা একটা ট্যাকিং দিয়েও ব্লাউজটা বানাতে পারো, আর 2টো ট্যাকিং দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো। যেটা বললাম, যদি একটা ট্যাকিং দিয়ে বানাও তাহলে কিন্তু শোল্ডার ডাউন করবে, আর যদি 2টো ট্যাকিং দাও তাহলে কিন্তু এই শোল্ডার ডাউনটা তখন কিন্তু করবে না। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই কিন্তু আমাদের 2টো ফার্মাই রেডি, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট।
কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তার সলভ অবশ্যই করব। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় যে ভিডিওটা সত্যি হেল্পফুল, যদি শিখতে কিছু পেরেছো, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আগেও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাবে, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। আর নেক্সট পার্টে আমরা কিন্তু এর হাতাটা কাটিং দেখব। তাহলে আজকের এই অবধি।